এটা তোমার হক ছিল। তুমি যদি তাকে দেখতে যেতে তাহলে সেই জায়গায় তুমি আমাকে পেয়ে যেতে। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ তাআলা আদম সন্তানকে বলবে ডেকে, এই আদম সন্তান, তোমরা জানো না আমি তোমাদের কাছে খেতে চেয়েছিলাম, তোমাদের কাছে খাবার খেতে চেয়েছিলাম, তোমরা আমাকে খেতে দাও নাই। আদম সন্তান বলবে, হে বিশ্বের প্রতিপালক, তুমি তো রিজিক দাতা, তোমাকে কি করে খেতে দিতাম? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আদম সন্তান রে, তোমাদের কাছে ক্ষুধাওয়ালা গেছিল, ভিখারি গেছিল, ভিক্ষুক মানুষ গেছিল, শায়ের গেছিল, তোমাদের কাছে দুমুঠো খাবার চেয়েছিল, তোমরা খেতে দাও নাই। যদি তোমরা তাকে খেতে দিতে, ওই সহযোগিতাটা করতে, তাহলে তোমরা সেইখানে আমাকে পেয়ে যেতে। আল্লাহ রাব্বুল আলামিন আবারও বলবেন আদম সন্তানকে ডেকে, আদম সন্তান, আমি তোমাদের কাছে পানি পান করতে চেয়েছিলাম, তোমরা আমাকে পান করাওনি। যদি তোমরা আমাকে পানি পান করাতে, তাহলে পারে তোমরা আমার কাছে এটা পেয়ে যেতে। আদম সন্তান বলবে, আল্লাহ, তোমাকে আমি কি করে পানি পান করাতাম? আদম সন্তান এই উত্তর দেবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার অমুক বান্দা তোমার কাছে পান করতে চেয়েছিল, তুমি এত খারাপ বান্দা, ওই বান্দাকে তুমি পানি পান করতে দাওনি। তুমি যদি করতে দিতে, তাহলে পারে এই জিনিসটা তুমি আমার কাছে পেয়ে যেতে। সুবহানাল্লাহ। হযরত আনাস, সহিহ হাদিস, মুসলিম শরীফ, বুখারী শরীফ আপনার 964, মুসলিম দ্বিতীয় খণ্ড 407 নাম্বার পেজে হাদিসটা এসেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটা বর্ণনা করছেন। তিনি বলছেন, মানুষ যখন মারা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মানুষ মারা যায়, ওই মানুষের সঙ্গে তিনটে জিনিস যায়। কোনো মানুষ যখন মারা যায়, ওই মৃত্যু ব্যক্তির সঙ্গে তিনটে জিনিস যায়, আর ওই মৃত্যু ব্যক্তির কাছ থেকে দুটো ফিরে চলে আসে, একটা তার নিকটে থেকে যায়। শুধু একটু হাদিসের ইবারত বলবার মানেটা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতবাউল মাইয়াতা সালাসাতুন ফায়ারজিউ ইসনানি ওয়া ইয়াবকি ওয়াহিদুন ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। বিশ্বনবী বলেন, কোন মানুষ যখন মারা যায়, ওই মৃত ব্যক্তির সঙ্গে তিনটে জিনিস যাবে। ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু, যে মারা গেল তার সঙ্গে ইয়াতবাউ আহলুহু, তার আহল বর্গ আত্মীয় স্বজনেরা যাবে, তার মাল যাবে, আমল যাবে। কেটে কেটে ছোট্ট করে বলবো, হযরতে আনাস হাদিসটা বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মানুষ মারা যাবে, মারা গেলে তার আত্মীয় স্বজন আসে না? কোনো মানুষ যখন মারা যায়, খবর দিয়ে দেওয়া হয়, বিভিন্ন আলোচনায় খবর হয় যে অমুক জানাবো, অমুক আল্লাহর বান্দা, অমুক বান্দা মারা গেছে। আত্মীয় স্বজনেরা চলে আসে, তারা তার সঙ্গে লাশের সঙ্গে চলে যায়। কোথায় যায়? জানাজার নামাজ যেখানে পড়া হয় সেখানে যায়, তার পিছনে তার সঙ্গে থাকে। তাহলে তার আহাল বর্গ গেল, তার মাল যে পৃথিবীতে উপার্জন করেছিল, যতই মালদার ব্যক্তি হোক, যতই ভিক্ষুক ব্যক্তি হোক, ওই মালটাও ব্যক্তির সঙ্গে যায়। আর পৃথিবীতে যে আমল করেছিলেন, এই আমলটাও তার সঙ্গে যাবে। আমলটাও তার সঙ্গে গেল। যাওয়ার পরে জানাজার নামাজ হলো, কবরে নামিয়ে দিল। কবরে নামিয়ে দেওয়ার পরে কবরে রাখিয়ে দেওয়ার পরে মৃত ব্যক্তির আত্মীয় স্বজনরা ফিরে আসে, বানিয়ে চলে যায়, তার মালগুলো ফেরত আসে, পরে সাইনরা ভাগ করে নেয়। মঙ্গলে আমার ওই মৃত ব্যক্তির সঙ্গে কবরে স্থায়ী থেকে যায় তার আমল। যে আমল করেছেন, যে পাপ করেছেন, যে নেকি করেছেন, যে অন্যায় কাজ করেছেন, যে আপনার ভালো কাজ করেছেন, এই জিনিসগুলো মৃত্যু ব্যক্তির সঙ্গে কিন্তু কি হবে? থেকে যাবে, তার সঙ্গে থেকে যাবে, তার সঙ্গে থেকে গেল। তাহলে পরে হাদিসগুলো থেকে পরিষ্কার কি বুঝতে পারলাম? হ্যাঁ, সুবহানাল্লাহ। এত সুন্দর সুন্দর কথা বলি, কিন্তু আমাদের পরিবর্তন আসে না, পরিবর্তন হয় না। বলে মাওলানা সাহেব কি করব? যদি বল কাম করেছে ঢোল, এক কান দিয়ে শুনি আর কান দিয়ে বের করে দেই, লুঙ্গিটাকে ঠানাতে মনে থাকলে সব বেরিয়ে যায়। একটা উদাহরণ দেব। উদাহরণটা হলো, আগের যুগে, পূর্বের যুগে কি ছিল? পানির জাহাজ ছিল না? পানির জাহাজ ছিল। তো পূর্বের যুগে পানির জাহাজ ছিল, দোতলা জাহাজও ছিল। তো ওই সময়ে পানির জাহাজে করে মানুষেরা ভ্রমণ করতো, অনেকে হজ করতে যেতেন। উদাহরণ, একজন লেখক লিখছেন, পানির জাহাজের নিচের তলাটা পানিতে ডুবেই থাকে, ওরা পানিটা নিতে গেলে উপর তলার কাছে যেতে হয়। তো উপর তলার মানুষেরা নিচের তলার ওদের উপরে রেগে যাওয়ার চাই,
তোমরা নিচে থেকে পানি নেবা, আমাদেরকে ডিস্টার্ব করছো, আমাদের অসুবিধায় ফেলছো, আমাদের নিকটে আসবা না। বলে ঠিক আছে, তোমাদের কাছে যাবো না। কি করলো? বলে তোমাদেরকে শুনিয়ে রাখছি, শোনো, আমরা উপরে পানি নিতে যাবো না, আমাদের নিচের অংশটাকে ফুটিয়ে দেবো। ওরা এবার নিচের অংশটাকে ফোটাতে শুরু করেছে, বুঝলেন? ফোটাতে যখন শুরু করেছে, তো এই যারা নিচের অংশটাকে ফুটাবে, তো নিচের অংশটা ফুটে গেলে পানি যখন সমুদ্র থেকে পানি উঠবে, তো ওপর তারা নিচে তারা ভালো আর মন্দকে বাঁচবে। জি, কেউ বাঁচবে? বাঁচতে পারে না, কেউ বাঁচবে না, সবাই মরে একাকার হয়ে যাবে। তাহলে সমাজে আপনি ভালো লোক আছে, একজন ইমানদার আছে, আপনার বৈশিষ্ট্য আছে, সমাজে খারাপ লোক আছে, আপনার জ্ঞান আছে, আপনি বাধার সৃষ্টি করতে পারেন, কিন্তু আপনি মিলেমিশে চলবেন কেন? কেন আপনি ওই অংশ নেবেন? আপনাকে প্রথমে বলেছি, একজন মুমিনের বৈশিষ্ট্য হবে খারাপ কাজ দেখলে তাকে বাধার সৃষ্টি করতে হবে। আপনি বাধা দিবেন না, আপনি বাধার সৃষ্টি করবেন না, বলে যা হবে হবে, আমি আমার মতো চলবো, ওদের মতো চলবো, হবে না। এই রকম নির্দেশ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। এখানে অনেক কথা বলার আলোচনা, হাদিস কোরআনের কথা সাপোর্টিংয়ে বলার আর সুযোগ নেই, টাইমটা শেষ হয়ে গেছে। এবং সময়কে সামনে রেখে মূল্যবান বক্তব্য উপযোগী রেখে আপনার যুক্তি তর্ক যতটুকু পারবেন, এটাও কিন্তু আপনাকে বোধগম্য হিসেবে রাখতে হবে। শুধু মুসলিম সমাজ ভাই আব্বা জানেরা অনেক কথা বলার থেকে গেল, আল্লাহ যদি সুযোগ দেন আবার হয়তো এই বিষয়ে যদি আল্লাহ তাআলা দান করেন আপনাদেরকে শোনাবো। আমি পরিশেষে দোয়া করে আল্লাহ তাআলার নিকটে, আল্লাহ পৃথিবীতে আমরা বেঁচে আছি, আমরা পৃথিবীতে চলতে গিয়ে আমাদের পা পাশে হয়ে যায়। আল্লাহ গো, আজকের আলোচ্য বিষয় ছিল ভালো কাজের নির্দেশ, খারাপ কাজ থেকে বাধার সৃষ্টি। আল্লাহ গো, আমরা যেন যারা বেঁচে আছি আমরা যেন ভালো কাজের জন্য নির্দেশ দিতে পারি, সকলে বলো আমিন। এবং আমরা যেন সমস্ত সমাজে সমস্ত রকমের খারাপ কাজের থেকে বাধার সৃষ্টি করতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে খারাপ কাজ থেকে দূরে সরার, বাধার সৃষ্টি করার তৌফিক দান করো, সকলে বলেন আমিন। বলে আমার সংক্ষিপ্ত আলোচনা বা বয়ান শেষ করতে দিলাম, বলার মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন।